সাকিবের পার্সোনালিটি আছে, সাকিবের একটা ওয়েট আছে। ওর কোনো ক্ষতি হোক বা ওর কোনো মান সম্মান যাক, এটা আমি ইকবাল কোনোদিন যাবো না। অনেকদিন পর শাকিব খানকে নিয়ে প্রশংসা করলেন প্রযোজক ইকবাল সাহেব। সম্প্রতি এক ইন্টারভিউতে প্রযোজক ইকবালকে জিজ্ঞেস করা হয়, শাকিব খানকে নিয়ে অপু বিশ্বাস ও বুবলি অনেক কথাই বলে যাচ্ছে, এই নিয়ে আপনার মন্তব্য কি? তখন ইকবাল সাহেব বলেন, এটার জন্য তো সাকিব নিজেই দেয়, সাকিব নিজেই দেয়, কারণ সাকিব। ইকবাল সাহেব আরো বলেন, অপু বিশ্বাস ও বুবলিকে ডেকে সাকিব যদি বলতো, এগুলি করলে আমার ইমেজটা নষ্ট হয়, তোমরা এগুলি কইরো না, এইগুলো করলে আমার ইমেজটা নষ্ট হয়, তোমরা এগুলো করো না, তো বন্ধ হয়ে যায়। অপু বুবলিকে নিয়ে ইকবাল সাহেব কিন্তু ভালো কথাই বলছেন। শুধু তাই না, মেগাস্টার শাকিব খানকে নিয়ে ইকবাল সাহেব আরো বলেন, সাকিবের পার্সোনালিটি আছে, সাকিবের একটা ওয়েট আছে, যে যত কথাই বলুক আমরা যাই বলি। ইকবাল সাহেব আরো বলেন, সাকিব কিন্তু সিনেমার লোক, সাকিব বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু এখন 1 নাম্বার হিরো। ওর কোনো ক্ষতি হোক বা কোনো মান সম্মান যাক, আমি ইকবাল কোনোদিন এগুলি চাইবো না। আমি ইকবাল কোনোদিন যাবো না, আমি কোনোদিন চাইও নাই, কোনোদিন চাবো না। তবে গাছ, আজকের ভিডিওতে ইকবাল সাহেব যে কথাগুলি বলতেছে একদম মন থেকেই বলছে। সাকিব বিয়ানরা শুনে একেবারে অবাক হয়ে যাবে। মেগাস্টার সাকিব খানের সাথে তার কি একটা সম্পর্ক ছিল? তাহলে একদিন হলো একসাথে টেবিলে বসে খাইছি, তার সে আমার মায়ের খুব রেসপেক্ট করতো, আমার মায়ের। তবে গ্যাস, আজকের এই ভিডিওতে যদি আমি ঘাটাঘাটি না করতাম তাহলে আমি বুঝতেই পারতাম না ইকবাল সাহেব ও মেগাস্টার সাকিব খানের সাথে কি একটা সম্পর্ক ছিল। আমার মা তার অনেক দোয়া দিয়ে গেছে, আমিও তার মার কাছে অনেক আদর পাইতাম। ইকবাল সাহেব আরো বলেন, কিছুদিন আগে গুলশানে সাকিবের বাবার সাথে তার নাকি দেখা হয়েছিল আর তাকে নাকি জড়াইয়া ধরছিল। আমাকে জাবড়ায় ধরছে, তুই বাসায় আসো না কেন, এই তো কয়েকদিন আগে। ঠিক আছে। তবে গাছ, একজন ব্যক্তি যদি ভালো কথা বলে তাকে ভালোই বলতে হবে, আর মন্দ কথা বললে তাকে মন্দই বলতে হবে। তবে সাকিব খানের ফ্যামিলির সাথে তার যে একটা ভালো সম্পর্ক, আজ তার কাছ থেকেই শুনতে পারলাম। আমি তার সাকিবের বাবাকে আমি আমার বাবার মতো রেসপেক্ট করি, ওই সাকিবের মাকে আমি আমার মার মতো রেসপেক্ট করি। তিনি আরো বলেন, হয়তো সাকিবের সাথে আমার বন্ধুত্ব নাও হইতে পারে, কিন্তু তার ফ্যামিলির সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, কিন্তু তার ফ্যামিলির সাথে তো আমার একটা ভালো সম্পর্ক আজীবনই থাকবে ইনশাআল্লাহ। এইদিকে সাংবাদিক ইকবাল সাহেবকে আরো বলেন, অপু বিশ্বাস ও বুবলির 2 সন্তান নিয়ে অনেক নানান ধরনের কথা বলে যাচ্ছে, এই কথাগুলি তাদের মুখ থেকেই থামছে না, এই নিয়ে আপনি কি বলতে চান? সাকিব রচিনি, অপু রচিনি, বুবলি রচিনি, সাকিব বললে আর জীবনও কোনোদিন করবে না। সাকিব কেন বলে না এটা সাকিব জানে না, আমি এইসব ব্যাপারে নাক গলাতে চাই না, কথা বলতে। সহগেজ প্রযোজক ইকবাল সাহেবের কথাগুলি শুনে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এইরকম আরও নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য।